ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামের শিকল লাগাইয়া বাঁধবেন আর জাহান্নামের দরজায় নেওয়া হবে। জাহান্নামের দারওয়ান ফেরেশতারা বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াত, তোমাদের সামনে কি কোনো ওলি আবদাল কোনো রসুল যায় নাই কোরআনের আয়াত পড়ে বয়ান করে নাই? কলু বালা, বলবে হ্যাঁ। মানো নাই কেন? বলে ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। কি হবে আফসোস করে, আসলে আমার মাওলার ওয়াদাই তো সত্য। আজকে কুফরি করার কারণে, আল্লাহর হুকুম অমান্য করার কারণে আযাবে গ্রেফতার হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, বাংলাদেশের ইতিহাসে যেই পরিমাণ গরম এই বছর, এই পরিমাণ গরম আর পেছনে যায় নাই। সূর্যটার গরম তুমি সইতে পারো না, মানুষগুলো পাগলের মতো হয়ে যায়। এই যে কয়েকদিন আগে বন্যা গেল, বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয়ে গেল, কত মানুষ বাড়ি ছাইরা যেখানে বিদ্যুৎ ছিল সেখানে গিয়ে একটু সময় কাটাইছে আত্মীয় স্বজনের কাছে। ও আল্লাহর বান্দা, গুনাহ নিয়ে যদি কবরে যাও, কিয়ামতের ময়দানে আমার নবী যদি শাফাআত না করে ভাগায়া দেয়, ওই দিন সূর্যের তাপটা যখন শুরু হয়ে যাবে, মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে, পায়খানার রাস্তা দিয়ে পেটের নাড়ি ভুঁড়িগুলো পড়ে যাবে, আর মানুষগুলো বেহুশায় বেকারার হয়ে বলবে পানি। আল্লাহ পাক তখন পানি পুজগুলো জাহান্নামের থেকে আইনা এগুলো বলিত নয় নারী বুড়িগুলো গরম করে করে এরপরে মানুষের সামনে দিবে। আম্মাজান আয়েশাও কাঁদতেছেন, রহমতের নবীও কান্না করতেছেন জাহান্নামের আযাবের ভয়ে। একজন সাহাবী আম্মাজান